আপনি নিজে অন্যায় করতেছেন, আমরা তাদেরকে ধরতেছি, অভিযান করতেছি কাজে। আপনার বিরুদ্ধে মামলা নিলে তো আপনার চাকরি থাকবে না। ভালো হন, বুঝছেন? ভালো হন। আপনাদের উপরে মানুষের কিন্তু আস্থা নাই। ঢাকায় এক ম্যাজিস্ট্রেটের মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়ায় ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ৬ এপ্রিল দায়িত্বরত এক পুলিশ সদস্যের গাড়ি পার্কিং নিয়ে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের মন্তব্য পুলিশের ওপর জনগণের আস্থা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা বিতর্ক। এ মন্তব্যকে শুধু একজন সদস্য নয়, পুরো বাহিনীর মর্যাদার ওপর আঘাত বলে দাবি সংগঠনটির। তাদের ভাষ্য, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের বাস্তবতা না বুঝেই এমন মন্তব্য মনোবলে নেতিবাচক প্রভাব ফেলছে। আপনি নিজে অন্যায় করতেছেন, আমরা তাদেরকে ধরতেছি, অভিযান করতেছি কাজে। আপনার বিরুদ্ধে মামলা নিলে তো আপনার চাকরি থাকবে না। ভালো হন, বুঝছেন? ভালো হন। আপনাদের উপরে মানুষের কিন্তু আস্থা নাই। ড্রাইভিং লাইসেন্স আছে তো? লাইসেন্স ছাড়া তো পুলিশ আপনার গাড়ি চালাতে দেয় না। কিসের ড্রাইভার আপনি? কয় ফিট ধরে আছেন গাড়িটা? স্যার এবার আগে নর্থে রাত্রিতে ছাড়ে দিত, হ্যাঁ? আগে নর্থে ছাড়ে দিত। আপনার এই ক্ষমতা নাই যে মোটরসাইকেল ছাড়াই আপনি রাখবেন গাড়ি, কিসের বিরুদ্ধে? হ্যাঁ? আপনি নিজে অন্যায় করতেছেন, আমরা তাদেরকে ধরতেছি, অভিযান করতেছি কাজে। হ্যাঁ সরেন। আপনার বিরুদ্ধে আমি কমপ্লেন দেবো কমিশনের কাছে। আপনার বিরুদ্ধে মামলা নিলে তো আপনার চাকরি থাকবে না। দেখো, না স্যার মাফ করে দেন, মাফ করে দেন, মামলা নেই আমার কাছে, মামলার ডকুমেন্টস আছে। মাফ করে দেন স্যার। হ্যাঁ, স্যার বক্তব্য দেবেন, আপনার বক্তব্য দেবেন। এগুলো কেন করেন বলেন? আমি এখানে স্পটে আসার আগে কতগুলো পুলিশ অফিসার আপনাকে গিয়ে বলছে, তারপর চাপা দেন। ভালো হন, দেখছেন? ভালো হন। আপনাদের উপরে মানুষের কিন্তু আস্থা নাই। আমরা রাস্তায় বেরোয়েছি কিন্তু আপনাদেরকে দেখান দেওয়ার জন্য। আপনার নিজেরা অন্যায় করলে কিন্তু দেখানো যাবে না। কোনো ব্যক্তির দায় কোনো বাহিনীকে দেওয়া যাবে না। কোনো ব্যক্তি ভুল করতে পারেন, কিন্তু ব্যক্তির জন্য পুরো পুলিশ বাহিনীকে যে আপনাদের উপর জনগণের আস্থা নেই, এই কথাটি খুবই বাজে হয়েছে। এই কথাটি উড্ড করা এবং সংশোধন করা, এটা হচ্ছে আমার মূল চাওয়া। পুলিশ অ্যাসোসিয়েশন বলছে, সড়ক নিরাপত্তা থেকে জরুরি পরিস্থিতির সব ক্ষেত্রেই অনেক সময় রাস্তায় গাড়ি রেখেই দায়িত্ব পালন করতে হয়। তাদের প্রশ্ন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুপক্ষের মধ্যে যদি সম্মান আর সমন্বয় না থাকে, তাহলে জননিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে? এখন দেখার বিষয় এ বিতর্ক কোথায় গিয়ে থামে।